তো আমরা ছাত্রদলকে বলতে চাই, হাসিনার আমলে এই যে বিচারিক হত্যাকাণ্ডের শিকার জামাত নেতারা হয়েছে তাদেরকে রাজাকার বলে ফাঁসি দেওয়া হয়েছে। তো আপনাদের বিএনপি সাকা চৌধুরীকে কি দেশপ্রেমিক হিসেবে ফাঁসি দিয়েছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জামাতের শীর্ষ নেতৃবৃন্দদেরকে যাদেরকে হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, তাদের ছবি টানানো নিয়ে একটা বিতর্ক তৈরি হয় গতকালকে। তো সেখানে আমরা দেখলাম যে ছাত্রদল সেখানে বামপন্থী নাস্তিকবাদী ছাত্র ইউনিয়নের পক্ষে তারা বিবৃতি দিয়েছে। সেখানে তারা দাবি করেছে আমাদের চিহ্নিত রাজাকারদের পাশে কেন সাকা চৌধুরীর ছবি টানানো হয়েছে। তো জামাতের শীর্ষ নেতৃবৃন্দ যাদেরকে হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে রাজাকার বলে, তাদের পাশে বিএনপির সাকা চৌধুরীর ছবি টানানো এটা নাকি অপমানজনক। তো আমরা ছাত্রদলকে বলতে চাই, হাসিনার আমলে এই যে বিচারিক হত্যাকাণ্ডের শিকার জামাত নেতারা হয়েছে তাদেরকে রাজাকার বলে ফাঁসি দেওয়া হয়েছে। তো আপনাদের বিএনপি সাকা চৌধুরীকে কি দেশপ্রেমিক হিসেবে ফাঁসি দিয়েছে? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম, এই প্রশ্নটার জবাব দেবেন। তো জামাতের নেতাদেরকে যে কারণে হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, সাকা চৌধুরী ওই একই কারণে ফাঁসি দিয়েছে। অর্থাৎ তারা জেলখানায়, কোর্টে, বিচার, আদালতে সব জায়গায় একসাথে ছিল। তো আজকে দুনিয়ায় তাদের ছবির পাশে যদি সাকা চৌধুরীর ছবি রাখা হয়, তাদের সমস্যা কোথায়? হাসিনার ক্যাঙ্গারু কোর্টে যদি জামাতের নেতাকর্মীরা রাজাকার হয়, তাহলে তো বেগম জিয়া সেই কোর্টে এতিমের টাকা আত্মসৎকারী, ভুলে গেছেন আপনারা? সেই কোর্টে তো তারেক রহমান দুর্নীতিবাজ খুনি। বিএনপির সাকা চৌধুরী যাকে নিয়ে বিতর্ক উঠেছে, যার ছবিটি জামাতের শীর্ষ নেতৃবৃন্দুর পাশে রাখা হয়েছে বলে আপনারা আপত্তি করেছেন, সেই বিএনপির সালাউদ্দিন চৌধুরী, সাকা চৌধুরী, তাকেও তো রাজাকার বলে হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। আর সেই আদালতেই বলা হয়েছে, শেখ হাসিনা বলেছে যে জিয়াউর রহমান পাকিস্তানের গুপ্তচর ছিল। জিয়াউর রহমানের যে বীরুত্তম যে খেতাব, সেই খেতাবটাও তো ওই কোর্টে কেড়ে নেওয়া হয়েছে। তাহলে কি এগুলোকে আপনারা সঠিক রায় মনে করেন? একই আদালতের রায় একটা মানবেন আর একটা মানবেন না, এটা কেমন বিচার? আপনারা ভুলে গেছেন, নতুন প্রজন্ম ভুলে গেছেন, ইতিহাস কখনো ভুলে যায়েন না। আপনাদের বেগম জিয়া, তাদের অসংখ্য ছবি আছে। জামাতের যেসব শীর্ষ নেতৃবৃন্দদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, যাদেরকে আপনি রাজাকার বলতেছেন, তাদের পাশে সাকা চৌধুরীর ছবি টানানোকে আপনি আজকে আপত্তি জানাচ্ছেন। কিন্তু আপনাদের বেগম জিয়া কী করেছে? তাদের পাশে বসেছেন, একই চেয়ারে পাশাপাশি বসেছেন, ইফতার মাহফিল করছেন, খাবার দাবার খেয়েছেন, একসাথে রাজনীতি করেছেন, জোট করেছেন, মন্ত্রী গঠন করেছেন। সব কিছু ভুলে গেছেন। ইতিহাস যারা ভুলে যায় তাদের পরিণতি কিন্তু খুব খারাপ হয়। অর্থাৎ জামাতের বিরুদ্ধে কথা বলার আগে নিজেদের অতীত ইতিহাস ভুলে যায়েন না। আজকে জামাতের যেসব নেতৃবৃন্দ বিচারিক হত্যাকাণ্ডের শিকার, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে রাজাকার ট্যাগ দিয়ে, তাদের বিরুদ্ধে কথা বলে আজকে আপনারা বেগম জিয়ার কথা এবং কাজকে আপনারা উপেক্ষা করতেছেন, তারেক রহমানের কথা এবং কাজকে আপনারা উপেক্ষা করতেছেন। অর্থাৎ তাদের কমান্ড, তাদের দিক নির্দেশনা আপনারা ফলো করতেছেন না, তাদেরকে আপনারা মানতেছেন না, এটাই প্রমাণিত হচ্ছে। তো